ওয়েলকাম টু নিউ ক্রাফট। তো অনেক দিন ধরে আমি এই 3D ক্লে আর্টগুলো দেখছি আর মনে মনে ভাবছি আমিও এরকম বানাবো, বাট তখন আমার মনে পড়লো मैं गरीब हूँ। আর ক্লে কিনতে হলে টাকা লাগবে, যেটা আমার কাছে নাই। তো এরপর আমি অনেক চিন্তা ভাবনা করলাম। 2000 years later. তো ফাইনালি আমার মাথায় বুদ্ধি চলেই আসলো আর আমি ভাবলাম আটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করা যাক। আসলে আটা দিয়ে হয় নাকি? তো মনে হতে পারে আটা দিয়ে আসলে হয়, কিন্তু লাস্ট পর্যন্ত এটার রেজাল্ট অনেক সুন্দর এসেছে। আমি এটা আটা দিয়ে বানিয়েছি। তো লেটস স্টার্ট। যেহেতু আমি ফার্স্টে এক্সপেরিমেন্ট করেছিলাম, আমি খুবই কম আটা নিয়েছি আসলে হয় নাকি দেখার জন্য। তো নর্মালি আমি শুধু আটার মধ্যে কিছু পানি মিক্স করেছি আর পানি মিক্স করে একটা নর্মাল ডো তৈরি করে নিয়েছি। তো ডোটা থেকে আমি আস্তে আস্তে অল্প কিছু আটা নিয়ে এই কাঠটার উপরে স্টার্ট করলাম করা। তো এটার চারপাশে কিন্তু আমি বর্ডারও দিয়েছি আটা দিয়েই। তো দেন আমি আস্তে আস্তে এটার কলি, ফুলের কলি, তারপরে ফুলের পাতা সব কিছু আস্তে আস্তে শেপ দিয়ে নিয়েছি। আর এটা তোমরা চাইলে কার্ডবোর্ডের উপরও করতে পারো। আমি এটা কার্ডবোর্ডের উপর করিনি, একটা নর্মাল কাঠ ছিল আমার কাছে পুরনো, ওইটা দিয়ে করেছি। এটাতে কিন্তু অবশ্যই গাম লাগাতে হবে নিচে, না হলে কিন্তু এটা খুলে পড়ে যাবে। তো এগুলো আমি নিচে ফেভিকল গাম দিয়ে লাগিয়েছি। তো নর্মালি এরকমই সবগুলো ফুলের পাপড়ি করে নিয়েছি। আর এটা কিন্তু অনেক দিন রোদে শুকাতে হবে। আর এই পাশে দেখো আমার হাতের অবস্থা, পুরো আটা আটা হয়ে গিয়েছে। তো এই যে আমাদের ফুল আর পাতা সম্পূর্ণ রেডি। তো আমি ভাবছি যে এক পাশে আমি কিছু লিখবো। তো লেখার জন্য আমি ভাবলাম লাভ ইউর সেলফ লিখবো। এই কথাটা লেখার জন্য সেম প্রসেস। এটা কিন্তু আমি ফার্স্টে রোদে শুকাতে দিয়েছি আগে, যাতে এই ফুল আর পাতাগুলো একদম ভালোভাবে শুকিয়ে যায়। এরপরে আমি এই পাশে লাভ ইউর সেলফটা লিখছি। তো যেহেতু এটা আটা দিয়ে বানিয়েছি, অবশ্যই এটা রোদে শুকাতে হবে, রোদে শুকিয়ে একদম শক্ত করে ফেলতে হবে। তো দেন আমি এটাতে লাভ ইউর সেলফটাও লিখে ফেলেছি। আর এটাতে একটা সুন্দর টেক্সচার করার জন্য, যেটা আটাটা যখন নরম ছিল তখনই এরকম একটা কাঠি দিয়ে করে নিয়েছি। সো দেন আমি 2টা বাটারফ্লাই অ্যাড করেছি সবার লাস্টে। আর এটা কিন্তু খুব ভালোভাবে ড্রাই হয়ে গিয়েছে। এটাকে কিন্তু আমি 3-4 দিন অনেক ভালোভাবে শুকিয়েছি রোদে। আর এরপর যে চারপাশে দেখতে পাচ্ছ ত্রিভুজের মতো করে সবগুলো করছি, নিচের সাইডেও করব, উপরের সাইডেও করছি, যাতে একটা সুন্দর দেখতে লাগে। তো এটা করতে কিন্তু অনেক টাইম লেগেছে। এখানে হয়তো কয়েক মিনিটের ভিডিও, বাট এটার কিন্তু অনেক দিনের পরিশ্রম। তো দেন এটা হচ্ছে এটার ফাইনাল লুক, অর্থাৎ কালার করার আগে। তো এটা কালার করার জন্য আমি এরকম একটা নর্মাল সাদা কালার নিয়েছি। তোমরা চাইলে জেসো অ্যাপ্লাই করতে পারো, যেহেতু আমার কাছে জেসো নাই আমি এই সাদা কালারটাই অ্যাপ্লাই করেছি। তো বাড়িতে পড়ে থাকে এই পুরনো ব্রাশটা দিয়ে আমি কিন্তু এটা পুরোটা সাদা কালার করে নিব এখন। তো এটা পুরোটা সাদা কালার করার পর আমি এটাকে আবার রোদে শুকিয়েছি। তো আমি ভাবলাম এটার ব্যাকগ্রাউন্ড একদম লাইট রাখবো, তো এটার জন্য আমি একদম লাইট কালার একটা ব্লু কালার অ্যাপ্লাই করেছি। সো দেন আমরা ফুল পাতা সব কিছু আস্তে আস্তে পেন্টিং করে নিব। তো ফুল এখানে আমি পিঙ্ক করছি, আর পাতা তো অবভিয়াসলি সবুজ কালার করব। তো সবুজ কালার দিয়ে সম্পূর্ণটা করে ফেললাম। তো দেন আমি লাভ ইউর সেলফ লেখাটাও আস্তে আস্তে কালার করা স্টার্ট করলাম। ফার্স্টে আমি ভাবছি এটা সাদা কালার লাগবে, বাট দেখতেছি এটা কালারফুল হলে বেশি সুন্দর লাগবে। তো লাস্টে আমি লাভটাতে পিঙ্ক কালার করে দিলাম, তারপরে ইউটাতে ইয়েলো কালার, আর নিচে মানে অনেক কালারের মিক্সার দিয়ে সেলফটা করেছি। তো এরপর তোমরা যে পাশে দেখতে পাচ্ছ, এগুলো দেখতে কিন্তু সম্পূর্ণ মিররের মতো লাগতেছে, যে আমি এটাতে হয়তো মিরর লাগিয়েছি, বাট সত্যি বলতে এটাতে আমি মিরর লাগাইনি। কারণ তোমরা সবাই জানো मैं गरीब हूँ। मैं गरीब हूँ। এটা আমি চিপসের প্যাকেট থেকে লাগিয়েছি। চিপসের প্যাকেটকে ভালোভাবে ধুয়ে মুছে ছোট ছোট করে কাট করেছি আর উল্টা সাইডটা লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু লাগতেছে না যে এটা চিপসের প্যাকেট দিয়ে করছি, সবাই মনে করছে যে এটা সত্যি একদম মিরর। তো এটা হচ্ছে যে আমাদের ফাইনাল 3D আর্ট, যেটা করতে আমার অনেক বেশি সময় লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবে। আর লেটস সি এ সিনেম্যাটিক ভিডিও।